আমরা এ ধরনের মেয়র, এ ধরনের অবৈধ মেয়র, অবৈধ প্রশাসক আমাদের চট্টলার মাটিতে দেখতে চায় না। শাহাদাত এন্টারপ্রাইজ দিয়ে কাজ হচ্ছে না, এখন সিন্ডিকেট এন্টারপ্রাইজ করছে। মানুষ মেডিকেলে আসে সুস্থ হওয়ার জন্য, মেডিকেলের যে পরিবেশ, মানুষ এখানে আসার পর আরো বেশি অসুস্থ হয়ে যায়। উনি এসব নিয়ে কথা বলতে পারেন না, উনি কথা বলেন 30% ভাড়া বৃদ্ধি নিয়ে। কতটা শেমফুল, কতটা নির্লজ্জ হলে একজন মানুষ এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। মানুষের পকেট কেটে লাশ নিয়ে ব্যবসা করে মানুষকে জিম্মি করার যে রাজনীতি, সেটা আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি না। আমরা বিএনপির কাছ থেকে সুন্দর রাজনীতি প্রত্যাশা করি। আপনারা জনগণের সাথে থাকুন, জনগণের রাজনীতি করুন। মানুষ কাটার, মানুষ মারার রাজনীতি আর করিয়েন না। বাংলাদেশের মানুষ 17 বছর কষ্ট ছিল, আপনারা আর এক আইএমএ জাহালিয়াত আমাদেরকে উপহার দিলেন না। মানুষকে জিম্মি করে মানুষের পকেট কেটে নিজের পকেটে টাকা ঢুকাইয়েন না। অনতি বিলম্বে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে অ্যাম্বুলেন্সের, এগুলো আপনারা কমিয়ে ফেলুন। মানুষের সাধ্যের মধ্যে থেকে মানুষ যেখান থেকে পারে অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ঢুকবে, সেখান থেকে বের হয়ে লাশ নিয়ে যাবে, রোগী নিয়ে যাবে। আপনারা কখনোই পারেন না যে বাধ্যবাধকতা তৈরি করে মানুষকে জিম্মি করে তাদের পকেটের টাকা কেটে নিজের পকেটে করবেন। তার চেয়ে বড় কথা, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে মানুষের পক্ষ হয়ে কাজ করার। ওরা সব সময় অন্যায়ের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে কখনো তারা থাকে না। আমরা এ ধরনের মেয়র, এ ধরনের অবৈধ মেয়র, অবৈধ প্রশাসক আমাদের চট্টলার মাটিতে দেখতে চায় না। আপনার দ্বারা যদি না হয়, আপনি ওই গদি ছেড়ে দেন, অল্টারনেটিভ আমরা খুঁজে বের করবো। কিন্তু তারপরেও লাশ নিয়ে ব্যবসা করবেন না। শহীদ প্রেসিডেন্ট জি আপনাদের এই রাজনীতি শিখাই দিয়ে যান নাই যে আপনারা লাশ নিয়ে ব্যবসা করবেন।